বন্ধুরা, আপনি কি কখনো এমন মেশিন দেখেছেন যেটা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে রাস্তা তৈরি করতে পারে? আর এই মেশিনের মাধ্যমে মুহূর্তের মধ্যেই কয়েকশো কিলোমিটার পর্যন্ত সুড়ঙ্গ অনায়াসেই কেটে ফেলা যায়। আর আপনি কি কখনো এমন মেশিন দেখেছেন যেটা বড় বড় পাথরকে কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারে? আর বিশ্বের সবচেয়ে বড় মেশিনটিকে দেখলে তো আপনি না অবাক হয়ে থাকতেই পারবেন না। তো বন্ধুরা, সাহসী বাঙালির আজকের এই ভিডিওতে আপনারা এমনই কিছু বিশ্বের সবচেয়ে বড় বড় মেশিন দেখতে চলেছেন যে মেশিনগুলোর কাজ করার ক্ষমতা দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। নাম্বার 7, ফ্র্যাক্টাম ব্রেকার মেশিন। এই মেশিনটিকে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোলিক হ্যামার মেশিন বলা হয়। এই মেশিনটি পাথর ভাঙার সময় পাথরের ওপর 300 কিলো জুলস পর্যন্ত চাপ তৈরি করতে পারে, যার ফলে মেশিনটি বড় বড় পাথরের টুকরোকে নিমেষেই ভেঙে গুঁড়িয়ে ফেলতে পারে। যেহেতু এই মেশিনটি পাথরের ওপর দিকে চাপ প্রয়োগ করে, তাই পাথর ভাঙার সময় পাথরের টুকরো এদিক ওদিক ছিটকে যায় না, যার জন্য এই মেশিনটি ব্যবহার করা খুবই নিরাপদ। এছাড়াও এই মেশিনটির আরও একটি বিশেষত্ব হলো, অন্যান্য মেশিনের মতো এই মেশিনটি পাথরের ওপর বারবার আঘাত করে না, বরং এটিকে একবার পাথরের ওপর সেট করে দিয়ে চাপ বাড়ালে সহজেই পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নাম্বার 6, লাইবার 9800 মাইনিং এক্সকাভেটর। এই মেশিনটিকে সাধারণত মাইনিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। বন্ধুরা, আপনারা এর আগে জেসিবি মেশিন তো নিশ্চয়ই দেখেছেন, তবে এই মেশিন জেসিবি মেশিনের থেকে অনেকটাই বড় হয়। যেখানে জেসিবি মেশিন একটা ট্রাক লোড করতে 7 থেকে 10 মিনিট সময় নেয়, সেখানে এই মেশিন মাত্র 2 থেকে 3 বারেই একটা সম্পূর্ণ ট্রাক লোড করতে পারে। এই জায়ান্ট মেশিনটির ওজন প্রায় 800 টন এবং এই মেশিনে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয় সেটি প্রায় 4000 হর্স পাওয়ারের হয়ে থাকে। নাম্বার 5, ইম্প্যাক্ট রোলার মেশিন। এই মেশিনটিকে মূলত রাস্তা তৈরি করতে ব্যবহার করা হয়। সাধারণত যে জায়গায় রাস্তা তৈরি করা হবে সেখানকার মাটি শক্ত করার জন্য এই মেশিনটিকে চালানো হয়। এই মেশিনে একটা ঢেউ খাদানো রোলার লাগানো থাকে, যা একটি ট্রাক্টরের মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হয়। যখন মেশিনটি সামনের দিকে এগিয়ে যায় তখন এর ভারী রোলার মাটির ওপর বারবার আঘাত করতে থাকে, যা মাটিকে আরও শক্ত রাস্তা তৈরি করার উপযোগী করে তোলে। সারা বিশ্বের অনেক গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। নাম্বার 4, টানেল বোরিং মেশিন। বন্ধুরা, এই মেশিনটি একটি বৃহৎ শক্তিশালী অত্যাধুনিক যন্ত্র যেটা মাটির নিচে সুড়ঙ্গ কাটার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনটিকে মূলত শহরাঞ্চলে মেট্রো রেল, রাস্তা, জল সরবরাহ ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ করার কাজে ব্যবহার করা হয়। এই মেশিনটি পূর্বে প্রচলিত খনন পদ্ধতির তুলনায় দ্রুত ও অনেক বেশি নিরাপদ। এই মেশিনটি শুধুমাত্র মাটির নিচে খননই করে না, তার পাশাপাশি সুড়ঙ্গের দেওয়ালের ভারসাম্য বজায় রাখে। এই মেশিনের সামনের দিকে একটা কাটিং হেড লাগানো থাকে, যেটা ভূগর্ভস্থ মাটি ও শিলা কেটে সামনের দিকে এগিয়ে যায়। আর খননকৃত মাটি বা পাথরের টুকরোগুলি মেশিনের ভেতরে লাগানো কনভেয়ার সিস্টেমের মধ্যে দিয়ে এইভাবে মেশিনের পেছনে চলে আসে। এই মেশিনটি বর্তমানে আধুনিক নির্মাণ প্রযুক্তির একটি অপরিহার্য অংশ। বিশ্বের অনেক বড় বড় প্রকল্প যেমন কলকাতা মেট্রো, সিলিকন ভ্যালি মেট্রো এবং চীন ও ইউরোপের বিভিন্ন সুড়ঙ্গ নির্মাণে এই মেশিন ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, কোবেলকো ডেমোলেশন মেশিন। বন্ধুরা, এই মেশিনটিকে প্রথমবার দেখে আপনার ছোট বলে মনে হলেও যখন এই মেশিনের সব পার্টস লাগিয়ে একে কাজে ব্যবহার করা হয় তখন এর উচ্চতার কাছে বড় বড় বিল্ডিংগুলোকেও ছোট মনে হয়। প্রায় 27900 কেজি ওজনের এই মেশিনটিকে মূলত উঁচু উঁচু বিল্ডিং, ব্রিজ, স্টিল ও কংক্রিটের কাঠামো ধূলিসাৎ করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের সামনে একটি শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম লাগানো থাকে, যা মেশিনটিকে উঁচু উঁচু বিল্ডিংগুলোকে ভাঙতে সাহায্য করে। এই মেশিন যে আসলে কতটা শক্তিশালী সেটা আপনি মেশিনের কাজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মেশিনটিকে নির্ভুলভাবে চালানোর জন্য মেশিনের নিচে একটি আরামদায়ক ও সুরক্ষিত গ্লাস কেবিন লাগানো হয়েছে, যাতে সেখান থেকে অপারেটর সহজেই মেশিনটিকে কন্ট্রোল করতে পারে। এই মেশিনটি সারা বিশ্বব্যাপী নির্মাণ শিল্পে দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত জনপ্রিয়। নাম্বার 2, আয়রন শেয়ারিং মেশিন। এই মেশিনটিকে বড় বড় লোহার শিট বা রডকে কেটে ছোট ছোট টুকরো করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের সামনে অত্যন্ত শক্তিশালী হাইড্রোলিক প্রেসার লাগানো থাকে, যার সাহায্যে এই মেশিন বড় বড় ভারী লোহার শিট বা রডকে কেটে ছোট ছোট টুকরো করে ফেলে, যাতে পরে ওই লোহার টুকরোগুলোকে আবার রিসাইকেল করা যায়। নাম্বার 1, বেগার 288। জার্মান কোম্পানি ক্রুপ দ্বারা তৈরি মেশিনটি বিশ্বের সবচেয়ে বড় সারফেস মাইনিং মেশিন হিসেবে পরিচিত। প্রায় 96 মিটার উচ্চতা বিশিষ্ট এই বিশাল যন্ত্রটি একটি সম্পূর্ণ শহরকে একা খনন করার ক্ষমতা রাখে। এই মেশিনটিকে সাধারণত কয়লা খনিতে খনন ও কয়লা উত্তোলনের জন্য ব্যবহার করা হয়।
এই মেশিনের সামনে লাগানো বিশাল আকারের ঘূর্ণায়মান চাকার মধ্যে অনেকগুলো ধারালো দাঁত বিশিষ্ট বাকেট লাগানো থাকে, যেটা খনন করার সঙ্গে সঙ্গে খনন করে পাওয়া মেটেরিয়ালসগুলোকে মেশিনের পেছনে লাগানো কনভেয়ার বেল্টের মাধ্যমে মেশিনের দিকে প্রেরণ করে। এই জন্যই মেশিনটিকে বাকেট হুইল এক্সকাভেটরও বলা হয়ে থাকে। এই মেশিন এতটাই বড় যে এই মেশিনের সামনে যদি আপনি কোনো মানুষকে দাঁড় করান, তাহলে মানুষটিকে এই মেশিনের কাছে পিঁপড়ের মতো মনে হবে। এই মেশিনটি একদিনে প্রায় 2,40,000 টন কয়লা খনন করতে পারে। প্রায় 13,500 টনের এই বিশাল মেশিনটিকে মূলত জার্মানির কয়লা খনিতে দেখা যায়। বন্ধুরা, সাহসী বাঙালির এই ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর ভিডিওতে কোন মেশিনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।